আজ আমায় স্বপ্ন দেখাবি আয়ে, এক নতুন গল্প শোনাবি আয়ে। তুই মিশে যা আমার কল্পনায়, দুজনেরই একা হওয়া, আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। দুটো পাখি একই ডালে, হাওয়াদের তালে তালে পাশাপাশি উড়ে চলে যায়। ও কত হাসি, কত কথা বারে মনে মনে, তোর নাম তোর ছবি এঁকেছি গোপনে। বাকি গান নিজ দায়িত্বে শুনে নেবেন। গান শেষ হতেই সবাই করতালি দিল, কেউ কেউ তো মুখ দিয়ে বাঁশি বাজালো। ফারিহা, জানো আমার না কেমন যেন হচ্ছে। আতিয়া ফারিহার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হচ্ছে? ফারিহা আতিয়ার ডান হাত নিজের বুকের বাম পাশে রেখে বলল, দেখ জানো, আমার হার্টবিট কত জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আতিয়া এবার আতঙ্ক কণ্ঠে বলল, এমন হচ্ছে কেন? প্রাণভোমরা, তুই ঠিক আছিস তো? না রে জানো, আমি ঠিক নেই। আতিয়া ফারিহার মুখে এক হাত রেখে বলল, কি হয়েছে প্রাণভোমরা? আমাকে বল, কোথায় ব্যথা করছে? বুকের বাম পাশে ভীষণ ব্যথা করছে রে জানো। আতিয়া এবার চেয়ার থেকে উঠে ফারিয়ার হাত ধরে বলল, আমার সাথে ডাক্তারের কাছে চল ওঠ। ফারিয়া আতিয়াকে আবার চেয়ারে বসিয়ে বলল, আরে জানো, এই ব্যথা ডাক্তার সারাতে পারবে না। আতিয়া ভ্রু কুঁচকে বলল, তাহলে? ফারিয়ার লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, এই রোগ একমাত্র তাহসিন রাকিব সারাতে পারবে। ফারিয়ার কথায় আতিয়া চোখ বড় বড় করে বলল, কি? জানো, তুই যা শুনলে তাই। এই যে এইমাত্র গানটা গাইল, উফ, আমার মনটা ছুঁয়ে গেছে। এই গান আমি অনেকবার শুনেছি, কিন্তু তার মুখে এই প্রথমবার শুনলাম। কি সুন্দর করে বলল, আজ আমায় স্বপ্ন দেখাবি আয়ে, এক নতুন গল্প শোনাবি আয়ে। গানটা মনে হলো সম্পূর্ণ আমাকে ডেকোরেট করে বলল, ইস কে মাত কথা, তার কণ্ঠে আমি খুন হয়ে যাচ্ছি প্রতিবার। আতিয়া এক হাত মাথায় দিয়ে বিড়বিড় করে বলল, এই মেয়ে পাগল হয়ে গেছে। এর মধ্যে আতিয়া ফারিহা তাদের 2-3 মেয়ে ফ্রেন্ডকে স্টেজে ডাকলো। আতিয়ারা একে একে সবাই স্টেজে উঠে গেল। আজকে আতিয়াদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে তাহসিন রাকিবকে স্পেশাল গেস্ট হিসাবে আনা হয়েছে। স্কুলের স্যার ম্যাডামদের বক্তব্য শেষ হতেই তাহসিন রাকিব স্টেজে উঠে গান গাইল। আর তখন আতিয়াদের স্টেজে ওঠার কারণ, ওরা এই অনুষ্ঠানে নাচে নাম দিয়েছিল, তাই নাচ করতে স্টেজে উঠেছে। আতিয়া আজকে শাড়ি পরেছে সাদা শাড়ি, তার ওপর সাদা স্তনের ক্যাপশন। আতিয়ার সাথে যারা নাচ করবে তারা সবাই আতিয়ার মতো একই রকম শাড়ি পরেছে। তাদের সবার চুল বেয়নি করে এক পাশে রাখা। আতিয়ারা মঞ্চে উঠে সবাই লাইন বেঁধে দাঁড়াতেই হুট করে সেখানে ফ্রেঞ্চ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মিস্টার আবরার ফারহাদ ও তার দাদা নাফসিল সেলিম উপস্থিত হলো। স্কুল কর্তৃপক্ষ থেকে তারা হলো প্রধান অতিথিবৃন্দ। আবরার আর নাসিব সেলিম হেড স্যারের সাথে হ্যান্ডশেক করলো, তারপর নিজেদের বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসলো। আবরার আর নাসিব সেলিম বসতেই তাহসিন রাকিবের ও তাদের ওখানে গেল। গিয়ে আবরার আর নাসিম সেলিমকে সাথে হ্যান্ডশেক করলো। তাহসিন রাকিব, হ্যান্ডসাম বয়, কেমন আছো? নাসিব সেলিম হেসে জবাব দিল, এই তো ইয়ং ম্যান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? তাহসিন রাকিব বলল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তাহসিন আবরারের দিকে তাকিয়ে দেখল সে ফোন স্কল করছে। রাকিব এবার মেকি রাগ নিয়ে আবরারকে বলল, তুই এখানে ফোন নিয়ে কি করছিস? বন্ধ কর শালা ফোন। মেয়েরা দেখ নাচ করছে, সেগুলো দেখ আর এনজয় কর। আবরার রাকিবের কথায় বিরক্তিকর কণ্ঠে ফোন স্কল করতে করতে বলল, শ্যাট আপ রাকিব, তুই জানিস ভালো করে আমার এই মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই এইসব বলা বন্ধ কর। রাকিব, তোর বইয়ের প্রতিও নেই। আবরার ওইভাবে থেকে জবাব দিল, নো। রাকিব কিছু বলতে গিয়েও আর কিছু বলল না। সে আবরারের পাশে বসে স্টেজের দিকে তাকালো। এদিকে আবরারকে ওইখানে আসতে দেখে আতিয়া ভীষণ রাগ হয়। এসেছে তাও ভালো কথা, কই পিছনে বা মাঝখানে সারিতে বসবে?
তা না একদম সম্মুখে বসে আসে যত সব। আতিয়া এইসব কথা মনে মনে বলতে লাগলো। এর মধ্যে অ্যানাউন্সমেন্ট এই আতিয়াদের সকলের নাম ডাকলো, ডেকে তাদের নাচ শুরু করতে বলল। গান চালু হতেই আতিয়ারা গানের তালে তালে নাচ শুরু করলো। এইদিকে আতিয়ার নাম মাইক নিয়ে বলতেই আবরার ফোন থেকে চোখ উঠিয়ে সামনের স্টেজে তাকিয়ে দেখল আতিয়া যেন এখন সবার সাথে গানের তালে তালে নাচ করছে। আতিয়াকে নাচতে দেখে আবরার ফোন বন্ধ করে স্টেজের দিকে শুধু আতিয়ার দিকে তাকিয়ে রইল। ফুল 5 মিনিট একটা গানে ওরা নাচ করলো। আর এই দিকে পুরোটা সময় আবরার আতিয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। নাচতে নাচতে আতিয়ার শাড়ি পেট থেকে একটু সরে গেল। শাড়ি সরে যাওয়ার আতিয়ার সাদা স্ট্রিম উপর দেখা গেল। আর এটা আবরার দেখতেই রাগ এ মাথা আগুন হয়ে গেল। আবরার রাগে তার 2 হাত মুষ্টিবদ্ধ করে আতিয়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। আবরারকে নিজের দিকে তাকাতেই দেখে আতিয়ার অবস্থিত হতে লাগলো কেমন হাঁসফাঁস লাগছে। আতিয়াদের নাচ শেষ হতেই তারা স্টেজ থেকে নেমে পড়ল। এদিকে আবরারকে পুরোটা সময় স্টেজের দিকে তাকাতে দেখে রাকিব দুষ্টু হেসে আবরারের দিকে হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, কি মামা, কেউ একজন বলেছিল যে মেয়েদের প্রতি তার ইন্টারেস্ট নেই, এমনকি বউয়ের প্রতিও। ওহ, আর এখন দেখছি। রাকিবের কথা শেষ হওয়ার আগেই আবরার সেখান থেকে উঠে গেল। আবরার উঠতে রাকিব আর নাসিব সেলিম ডাক দিলেও আবরার শুনল না, হনফন করে চলে গেল। আতিয়া আর ফারিয়া স্টেজের একপাশে দাঁড়িয়ে আছে। সেখানে তেমন কেউ নেই। ওরা দুজন দাঁড়িয়ে গল্প করছে। এর মধ্যে হুট করে আবরার সেখানে উপস্থিত হলো। আবরারকে সেখানে আসতে দেখে আতিয়া কিছু বলতে তার আগেই আবরার তার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আবরার আতিয়ার হাত ধরে এত জোরে চেপে ধরেছে যে যেন হাত খুলে পড়ে যাবে। আতিয়া বলল, এই এই, আমার ব্যথা লাগছে, হাত ছাড়ুন। আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। আতিয়ার কোনো কথার উত্তর না দিয়ে আবরার আতিয়াকে টানতে টানতে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। তারপর গাড়ির ব্যাক সিটের দরজা খুলে আতিয়াকে এক প্রকার ছুঁড়ে মারল। আতিয়া উর্বর হয়ে পড়ল। ও ভীষণ ব্যথা পেয়েছে এভাবে ছুঁড়ে মারায়। ও আস্তে আস্তে উঠে বসবে। এর মধ্যে আবরার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল, যার দরুন আতিয়া আবারও হুমকি খেয়ে পড়ে গেল। আর এইসব ফারিয়া বোকার মতো তাকিয়ে দেখল, কোনো কিছু বলতে পারল না। আবরার আতিয়াকে নিয়ে নিজের গেস্ট হাউসে বাসল। আবরার গাড়ি পার্ক করে দরজা খুলে আবারও আতিয়ার হাত শক্ত করে জোরে জোরে টানতে টানতে গাড়ি থেকে বাহির করে ভিতরে নিয়ে যেতে লাগলো। আবরার আতিয়াকে টানতে টানতে বেডরুমে আনলো। এনে আতিয়াকে বেডে ছুঁড়ে মারল। আতিয়া আবারও হুমড়ি খেয়ে বেডে পড়ল। আতিয়া এবার ব্যথা সহ্য করতে পারল না, তাই নিজে আস্তে আস্তে উঠল। উঠে আবরার দিকে তাকিয়ে বলল, এই, আপনার সমস্যা কি? আমাকে এইভাবে টেনে আনলেন কেন? আতিয়ার এই কথা যেন আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। আবরার আতিয়ার উদ্রে হাত দিয়ে তাকে হাসকা টানে নিজের কাছে আনলো। কোনো পুরুষ এত কাছে আসায় আতিয়া কেমন যেন অস্থির ফিল করছে। শ্বাস নিতে পারছে না, যেন গলায় আটকে আছে। আতিয়ার এমন হওয়ার মধ্যেই দেখল তার পেট জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আতিয়ার নিজের পেটের দিকে তাকিয়ে দেখল আবরার তার হাতের নখ দিয়ে পেটে হাসড়িয়ে দিচ্ছে। এটা দেখে আতিয়া রেগে গেল খুব। সে কয়টা কড়া কথা শোনাবে বলে আবরারের দিকে তাকাতেই আবরার আতিয়াকে কথা বলতে না দিয়ে তার নরম ঠোঁট জোড়ায় নিজের স্পষ্ট ঠোঁট ডুবিয়ে দিল। আতিয়া কিছুই বুঝতে পারল না কি হচ্ছে, কিন্তু যখন দেখল ওহ নিঃশ্বাস নিতে পারছে না, তখনই আতিয়া ছোটাছুটি করতে লাগলো, কিন্তু তাও নিজেকে আবরারের কাছ থেকে ছাড়াতে পারল না। আবরার আতিয়ার ঠোঁটে গভীর চুমু দেওয়ার বদলে কামড় দিতে লাগলো। এতে আতিয়া ব্যথায় আরও বেশি ছটফট করতে লাগলো। প্রায় 10 মিনিট পরে আবরার আতিয়ার ঠোঁটে যেই যুদ্ধ বাঁধালো সেটা স্থগিত করলো। আতিয়া ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবরারও নিয়ে শ্বাস নিয়ে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে আতিয়ার দিকে তাকিয়ে বলল, মুখ তিতা থাকলেও ঠোঁটটা কিন্তু অনেক মিষ্টি, আই লাইক ইট। আবরারের এমন কথা শুনে আতিয়া বলল, এসব কি? আবরার ভাবলেশীনভাবে বলল, শাড়ি পরে ছেলেদের পেট বের করে দেখার জন্য সামান্য ছোট একটা শাস্তি।
আতিয়া অবাক হয়ে বলল, কখন দেখালাম আমি আমার পেট? আবরার ডিভাসনে গিয়ে বসতে বসতে বলল, অনেক সুন্দর শাড়ি পরে পেট দেখিয়ে নাচ করতে, ছেলেদের দৃষ্টি আকর্ষণ করা, তাই না? তোর কয়টা নগরা জুটাইছিস এই পর্যন্ত নিজের রূপ যৌবন দেখিয়ে? আবরারের এমন কথায় আতিয়া আবরারের দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, কী সব বলছেন আপনি? আমি আমার রূপ যৌবন দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করব কেন? তোর তো একটাতে চলে না, তাই না? তো স্কুলে তো নাগরদের সামনে নাচ করেছিলি ভালো এখন আমার সামনে নাচ, আমি দেখব। কেন নাচব আমি আপনার সামনে? আমি বলেছি তাই নাচবি? আপনি বললেই আমাকে নাচতে হবে। শাস্তির কথা মনে আছে তো? না নাচলে আবার ওই ঠোঁটে যুদ্ধ শুরু হবে এখন। ডিসিশন তোর। না নাচলেও সমস্যা নেই, তোর ওই ঠোঁটে যুদ্ধ করতে আমার বেশ ভালোই লাগলো। আবরারের এমন কথা শুনে আতিয়া তাড়াতাড়ি তার দুহাত দিয়ে ঠোঁট ঢেকে বলল, তারপর বলল, আমি নাচবো, গান চালু করেন। আবরার বলল, গুড গ্রিল। এই বলে আবরার একটা গান চালু করলো, আর আতিয়া সেই গানের তালে তালে নাচতে লাগলো। আবরার বসে বসে ফোন স্ক্রল করতে লাগলো। এদিকে আতিয়া 1 ঘন্টা ধরে নাচতে নাচতে হাত পা ব্যথা হয়ে গেল। নাচতেও পারছে না ভালো করে, হাত পা শুধু ছোড়াছুড়ি করছে এইদিকে ওইদিকে। আতিয়া ক্লান্তি কণ্ঠে বলল, আর কত নাচবো? আবরার ওইভাবে ফোন স্ক্রল করতে করতে বলল, আমি যতক্ষণ না থামতে বলবো। আবরারের এমন কথা শুনে আতিয়া আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে আবারও নাচ করতে লাগলো। 10 মিনিট হতেই আবরার বলল, থাক, আর নাচতে হবে না, আজকের জন্য এতটুকুই থাক। আর আজকের শাস্তির কথা মনে থাকলে কোনোদিন শাড়ি পরবি না, আর না কোনোদিন নাচ করবি। এই বলে আবরার রুম থেকে বেরিয়ে গেল। আবরার চলে যেতেই আতিয়া ওইভাবে বেডে হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ল।